আল্লাহর পরিচয়, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ার আর আল্লাহর অবৈধতা করলে এর পরিণাম কিটা হইব এটা জানি না। আমরা এটা কিটা করি না, জানি না। আল্লাহর পরিচয় নাই, আল্লাহর পরিচয় নাই গতিকে আল্লাহর বিধান আমল করার গুরুত্ব আমরা মধ্যে আর না। এর লাগি ফরজে আইন হইল গিয়া একজন মানুষে আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন করত, আল্লাহর পরিচয় জানতো যতটুকু সম্ভব। আল্লাহর জাতি পরিচয় কোনো মানব জাতির পক্ষে সম্ভব নয়, জাতি পরিচয় মানব জাতির পক্ষে সম্ভব নয়। আল্লাহর গুণাবলীর দ্বারা পরিচয় পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জমিনের মধ্যে অসংখ্য নিয়ামত, অসংখ্য জীবজন্তু, প্রাণী, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, এইসব কিছুর মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় ভরপুর পড়ে রয়েছে। ওয়া ফি আনফুসিকুম, আর তোমাদের মধ্যেও আল্লাহ তাআলার পরিচয় পড়ে রয়েছে। আফালা তুবসিরুন, তুমি কেন এগুলা দেখো না? আচ্ছা, আসলাম আল্লাহর পরিচয়। আল্লাহ পাকের ফরমান ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জমিনের মধ্যে অসংখ্য মখলুক, অসংখ্য প্রাণী, অসংখ্য গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, এইসব কিছুর মধ্যে আল্লাহর পরিচয় আছে। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আর তোমার নিজের মধ্যে আল্লাহর পরিচয় আছে। আফালা তুবসিরুন, তুমি এটা দেখো না? আল্লাহর পরিচয় আল্লাহ কই জমিনের মধ্যে আছে, আর তোমার মধ্যেও আল্লাহর পরিচয় আছে, এটা তুমি দেখো না? জমিনের মধ্যে কিটা আল্লাহর পরিচয় আছে? জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মানব জাতির লাগি বিছানা বানাইয়া রাখি দিয়েছেন। আবার জমিনের মধ্যে মাটির মধ্যে অনেক কোয়ালিটি মাটি বানাইয়া রাখছেন। জমিনের সারা মাটি যদি এক ধরনের হইতো তাহলে ফসল হইল না। সারা মাটি যদি পাথর হইতো, কাপড় মাটি হইতো, তাহলে শাক সবজি হইল না। সারা মাটি যদি আবার বালি মাটি হইতো তাহলেও আমরা ফায়দা হইল না। সারা মাটি যদি নরম পাক হইতো তাহলে ঘর বানাই দিল না, রাস্তা বানাই দিল না। আবার সারা মাটি যদি এখন শক্ত হইতো, পাক হইতো না, তাহলে আমরা ক্ষেত কৃষি করতে পারলাম না। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার নদী নালা বানিয়ে রাখছেন, আবার পানি অবাধে পানি দিয়ে রাখছেন, বাতাস দিয়ে রাখছেন। যে জিনিসগুলোর মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জিনিসগুলোরে সবচেয়ে বেশি দিয়ে রাখছেন। বুঝা গেছে নি? দুনিয়ার সিস্টেম হইল যেগুলো মানুষের বেশি দরকার ওগুলোর দাম বেশি, ওগুলো কিটা দাম বেশি। যে জিনিসের বেশি দরকার হয় বাজার বা মার্কেটে ওগুলোর রেট বেশি হয়। আর আল্লাহ পাক কিটা বলছেন যেগুলো বেশি দরকার ওগুলো বেশ দিস হয়, যেগুলো বেশি দরকার ওগুলো বেশ দিস হয়। পানির বেশি দরকার না, পানির বেশি দরকার। এর লাগে যে কোনো জায়গাতে আপনি চেষ্টা করলেও পানি পাইবা, দিঘি দিলেও পানি পাইবা, কুয়া দিলেও পানি পাইবা, বরেঙ্গু দিলেও পানি পাইবা। কারণ পানি ছাড়া বাঁচতে পারবো নি, পানি ছাড়া বাঁচতে পারবো নি। ওগুলো কি আরো এক জিনিসের বেশি আমরা দরকার, নাম করতে খোকা বাতাস। পানিটা কি আরো বেশি দরকার আমরা কিটা বাতাস, কিটা দরকার বাতাস। 1 মিনিট বাতাস ছাড়া এই জায়গার মধ্যে থাকতে পারবো, এটা কেউ আসেনি। বাতাস ছাড়া আমরা কেউ থাকতে পারবো আসেনি। তো বাতাস যদি লইয়া ব্যবহার করা লাগতো, তে বাতাস লইতে লইতে আমরা বাতাস বাড়াই গেল। বুঝা গেছে নি? বাতাস লইতে লইতে আমরা বাতাস কেন গেছে। তো যে নিয়ামত মানব জাতির সবচেয়ে বেশি আল্লাহ পাকে ও নিয়ামতের সবচেয়ে বেশি দিয়া রাখি দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহর নিয়ামত বুঝা যায়নি? আবার আমরা যে শ্বাস গ্রহণ করি ভিতরে যায়, আমরা ফালাই যেটা এটা আবার বিষাক্ত। ফালাই যেটা এটা কিটা বিষাক্ত। এর লাগে আমরা পানি খাইবার সময় শ্বাস পানির মধ্যে দিবা না, চা খাইবার সময় পানির মধ্যে শ্বাস ফলাইবা না, কোনো গরম বস্তু খাইবার বস্তুর মধ্যে ফু দিবা না। কারণ আমরা ভিতর বিষাক্ত, আমরা ভিতর কিটা বিষাক্ত। মুখের মধ্যে পানি লইয়া পানি এবং ফালাইবার সময় তোলা আগুন লইয়া দেখবা উমলি গরম হয়ে গেছে, এটা হয়ে যায় উমলি গরম হয়ে যায়। আমরা ভিতর খুব বেশি গরম, ভিতর কিটা পুরা আগুন গরম। মুখের মধ্যে পানি লইয়া উমলি করে ফালাইবার সময় আতর লইবা দেখবা উমলি গরম হয়ে গেছে। তো আমরা যে শ্বাস ফেলাই, এই শ্বাস ফালির মধ্যে ফেলাইবা না, চার মধ্যে ফেলাইবা না, গরম জিনিসের মধ্যে ফুদিবা না, এর মধ্যে তাকে রোগ হয়। বুঝা গেছেন? এখন আমরা যে শ্বাস
ভিতরে থাকি ইগুন রিফাইনারি বাড়ে আইলো যে এই শ্বাসগুলো যদি শুদ্ধ করবার কোনো সিস্টেম থাকতো না তাহলে কিতা হইল না আবার ও শাসন হারণে আমরা মরে গেলাম তো মিলজুল হয়ে গেল হলে আমরা ভিতর রোগন বারো রোগন সারা মিলিয়া কিছুই হইয়া কথা আমরা আবার গ্রহণ করলাম মানে আর আমরা বেমারাদার হয়ে গেলাম বুঝে গেছেন এর লাগে আল্লাহকে কিতা কথা আইতা আউকালা আইজা তকবির লাগতো না বাড়ি দিব তকবির বড় জিনিস না তার সম্মান কমিত না আমরা যদি তকবির দেই না সম্মান কমিত না বুঝে গেছে বুঝা থাকে আমি কোরআনে দেশে আলোচনা করি তাদের সম্মান আমিও কম দেই না কিন্তু নারাজ হইব না আমি কিতা করি আল্লাহর পরিচয় দিয়ে তো আল্লাহ পাকে কিতা করছেন বাতাসকে অবাধে দিয়ে রাখি দিছেন যদি ইলা হইতো বাতাস পয়সা দিল ইয়া ব্যবহার করতাম তে করা গেল দিয়ে দুনিয়ার সব মানুষের সারা টেনশন হইল মানে যে আমরা আর খাই না খাই কিচ্ছু করি না করি বাতাসের ব্যবস্থা করে রাখা লাগলো বুঝে গেছেন এর লাগে আল্লাহ পাকে এটা সিস্টেম